এখন বাজে 8:30 আর আমরা একটা জায়গায় যাওয়ার জন্য সাডেনলি প্ল্যান করলাম আর যাবো। তার জন্য আমাদের ব্যাগ প্যাক হয়ে গেছে, আমরা সবাই রেডি, শুধু গাড়ির অপেক্ষা, গাড়ি আসলে আমরা বেরোবো। তো চলো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঘুরতে যাওয়ার জন্য সবাই এক্সাইটেড আর সবাই সকাল সকাল উঠে ছোট থেকে বড় সবাই রেডি হয়ে নিয়েছে। আমরা সকালে রান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে নিয়েছি। ওয়েট করছি গাড়ির জন্য, জানি না কখন আসবে, এখনো আসেনি গাড়ি, আর দাঁড়িয়ে আছে, প্রচন্ড ঠান্ডা। গাড়ি চলে এসেছে, এই যে এটা আমাদের গাড়ি। এবারে বলি কোথায় যাচ্ছি। আসলে আমাদের যাওয়ার কথা ছিল বেনারসে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা অনেক আগেই টিকিট কেটেছিলাম, কিন্তু এত টিকিটের লাইন যে টিকিট আমরা পাইনি। তো ফাইনালি সেসব ক্যান্সেল করে আমাদেরকে যেতে হচ্ছে দীঘা। তো শর্ট ট্যুর একটা প্ল্যান করা হলো দীঘা যাওয়ার। যেদিন আমরা গেছিলাম সেদিন এতটা ঠান্ডা ছিল আর চারিদিকে এত কুয়াশা, জঙ্গলে গাছপালা বা রাস্তাঘাট ঠিক করে কিচ্ছু দেখা যাচ্ছিল না। ফাইনালি আমরা একটা নেমে গেছি ধাবাতে, যেখানে আমরা খাবো জলখাবার, প্রচন্ড ঠান্ডা। আমার গলার অবস্থা ভীষণই খারাপ ছিল, তোমরা গলা শুনেই বুঝতে পারছো। আমার সত্যিই ভীষণ ঠান্ডা লেগে গেছিলো, আর সেদিন প্রয়োজনের থেকে বেশি আরও ঠান্ডা ছিল। মনে হচ্ছিল সত্যি কোথায় পশ্চিমবঙ্গ বলে যাচ্ছিল না। আমরা একটা খাবারের দোকানে দাঁড়িয়েছিলাম আর সেখানে জলখাবারটা শেষ করেছিলাম। গরম গরম লুচি ভেজে দিচ্ছিলো, তার সাথে ছিল তরকারি, আর ওখানে চাও খেয়ে নিয়েছিলাম। যেহেতু আমাদেরকে আরও 2 ঘন্টা জার্নি করতে হতো, সেই জন্য মাঝখানে জলখাবার খেয়ে শ্বশুর শাশুড়ির যে ওষুধের প্রেশারের ওষুধ ছিল ওরা খেয়ে নিয়েছিল। তারপরে আরও একটা লং জার্নির পর আমরা ফাইনালি পৌঁছালাম প্রায় 1টার দিকে দীঘা। বলেছি যে আমরা আন্দামান যাবো, এরপরও কথা বলে দিই, টাকা আমরা পৌঁছে গেছি এখন মন্দিরে, জগন্নাথ মন্দিরে। এসেই আগে চলে যাচ্ছি জগন্নাথ মন্দিরে একটু দর্শন। দীঘায় আমরা পৌঁছে গেছি ফাইনালি। এখন আমরা যাচ্ছি মন্দিরে, দেখি মন্দিরের কি সিচুয়েশন, তারপর আমরা হোটেলে যাব। হোটেল যদিও আগে থেকে ঠিক করা নেই, হোটেল খুঁজতে হবে। এখন বাজে 1টায় সময় আমরা পৌঁছে গেছি, যাচ্ছি বিকেলে। তারপরে দেখা যাক কি হয়, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। 1টায় মন্দির বন্ধ, 3টায় খুলবে, সেজন্য চলে যাচ্ছি। আমরা হোটেলে যাচ্ছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার আসবো। 4টায় আসবো, বুঝতে পেরেছ? হ্যাঁ 4টায় আসবো, ঘুমিয়ে পড়বে, চলো খেয়ে দে। আরে একটু সায়েন্স সিটিও যাবো, যেখানে মন্দিরে চলে এসছি। এই যে এইটা আমাদের হোটেল, সোনার কানের গাইস। ও বাবা এগুলো হাত। ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, চান করে নিয়েছি। এখন যাব লাঞ্চ খেতে নিচে, অনেকটা দেরি হয়ে গেছে, দিয়ে সোজা মন্দির চলে যাব। দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা। যেহেতু সেদিন শনিবার ছিল তাই আমরা সবার জন্যে ভেজ থালি অর্ডার করেছিলাম, কারণ ওখানে হোটেলেই নিয়েছিলাম। আর আমাদের গিয়ে রেডি হতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। একটা ছবি তুলি মন্দির দর্শন করতে। দেখি অনেকবার পুরী গেছিলাম, অনেকবার পুরী গেছি, কিন্তু এই প্রথমবার দীঘা জগন্নাথ ঠাকুর দর্শন করতে যাচ্ছি। গাড়িতেই আমরা জুতো খুলে নিয়েছি, কোথা দিয়ে চলে যাচ্ছে। এরপরে আমরা যাচ্ছি দেখি দর্শন হয় কিনা। এখানে আসলে তোমাদেরকে অনেকগুলো গেট আছে, যেহেতু এলাকাটা অনেকটাই বড় তাই জন্যে অনেকগুলো গেট আছে, তোমরা তোমাদের সুবিধা মতো যাবে। আমরা গেছিলাম 6 নম্বর গেটে, আর যখন আমরা পৌঁছেছিলাম তখন বাজে 4:30। একদিকে সূর্য অস্ত যাচ্ছিলো, একদিকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছিলো, দৃশ্যটা খুবই সুন্দর ছিল। ভিতরে যেহেতু মোবাইল এলাউ ছিল না তাই আমরা মোবাইল নিয়ে ঢুকতে পারিনি, শুধু বাইরেই ছবি টবি তুলেছি। ভিতরে মোবাইল নিয়ে এলাউ ছিল, কিন্তু মোবাইলে ছবি তোলা এলাউ ছিল না।
তাই তোমাদেরকে ভিতরের যে ছবিটা দেখাতে পাচ্ছি না। ভিতরের ঠাকুরের তোমরা নিজেরা গিয়ে দর্শন করে নেবে। কিন্তু বাইরেটা ছিল অপূর্ব, সত্যি অপূর্ব। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। ভিতরে মোবাইল এলাও নেই, সেই জন্য ভিতরে দেখাতে পারিনি। এই যে আমরা দাঁড়িয়ে আছি এখন জগন্নাথ ঠাকুরের একদম কাছে, জগন্নাথ মন্দিরের একদম কাছে। সবাই আমাদের এদিক সেদিক হয়ে গেছে। একদিকে চলছিল প্রসাদ বিতরণের লাইন। তো আমরা জানতাম না যে সেখানে প্রসাদ বিতরণ, ব্যাস লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর ওখানে প্রসাদ বিতরণ হচ্ছিল। আমরা ওখানে প্রসাদ নিয়ে নিয়েছিলাম, যেখানে খাজা আর গজা প্রসাদ দিচ্ছিল। ওখান থেকে আমরা খাজা গজা নিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম। টাটা।